কাতার এয়ারওয়েজের নির্ধারিত ফ্লাইট অবতরণের কয়েক ঘণ্টা আগ থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ভিড় বাড়ে অনুসারীদের। কারো কারো হাতে ছিল ফুল, ব্যানার ও পোস্টার। প্রায় ১১ বছর পর লন্ডন থেকে কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইটে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামী এবং এবি পার্টির সাবেক নেতা আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে অভ্যর্থনা জানাতে ভিআইপি লাউঞ্জে ভিড় করেন অনুসারীরা। নতুন বাংলাদেশে প্রবীণ এই আইনজীবী অবদান রাখবেন বলেও প্রত্যাশা করেন তারা। আমরা আশা করি যে তিনি আগের মতোই বাংলাদেশকে এবং বিশেষ করে আইন অঙ্গনকে এবং এদেশের রাজনীতিকে বড় একটা ভূমিকা রাখবেন এবং সেবা দিবেন। জামাতের শীর্ষস্থানীয় নেতাদের যুদ্ধাপরাধ মামলায় উনি আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন, আর যার কারণেই উনি আসলে বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়েন। স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যেই আইনি লড়াই তিনি চালিয়েছেন, আমরা বিশ্বাস করি যে তিনি আবার এসে আইন পেশায় তিনি পুরোদমে আত্মনিয়োগ করবেন। ২৪-এর গণঅভ্যুত্থানে আত্মত্যাগী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশ পুনর্গঠনে ঐক্যের আহ্বান জানান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আমাদের এই যুবকরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের জন্য এই স্বাধীনতা এনে দিয়েছে। তিনটা বিষয়ে যদি জাতি একমত হতে পারে, ১ নম্বর হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব, ২ নম্বরে হচ্ছে গণতন্ত্র, আর ৩ নম্বরে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধশালী, কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। হাসিনা সরকারের ক্রমাগত চাপে ২০১৩ সালের ডিসেম্বরে দেশ ছেড়ে লন্ডনে পাড়ি জমান প্রবীণ এই রাজনীতিবিদ ও আইনজীবী। শফিক মুন্সী, সময় সংবাদ, ঢাকা।